তাকদা বাংলো নাম্বার 12 থেকে বেরিয়ে সোনাদা হয়ে আমরা এখন চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। কিন্তু যাওয়ার আগেই পথিমধ্যে খিদে পাওয়ায় আমরা গিয়ে হাজির হলাম মার্গারেটস ডেক এক্সক্লুসিভ টি লাউঞ্জে। তোমরা প্রত্যেকেই জানো যে এই মার্গারেটস ডেক দার্জিলিংয়ের কার্শিয়াংয়ে অবস্থিত মার্গারেটস হোপ টি গার্ডেনেরই একটি এক্সক্লুসিভ টি লাউঞ্জ। এই লাউঞ্জটি তার জাহাজের ডেক নকশা এবং আশেপাশের পাহাড়ের প্যানোরামিক দৃশ্যের সাথে একটি অনন্য অভিজ্ঞতা প্রদান করে। তাই আমরাও সেই অভিজ্ঞতা নিতে পৌঁছে গিয়েছিলাম মার্গারেটস ডেক এক্সক্লুসিভ টি লাউঞ্জে। তাহলে চলো দেখে নেওয়া যাক যে আমরা এখানে ঠিক কি কি খেলাম, কি কি দেখলাম, কিভাবেই বা এনজয় করলাম। I'd like to do what I love, but what if I'm not good enough? Split personality, sometimes sour, sometimes sweet. An M. Night Shyamalan story called Everything's Peachy. Can we just skip straight to the plot twist, please? যে প্যানোরামিক ভিউয়ের কথা একটু আগেই বলছিলাম সেটা নিজের চোখে এবার দেখে নাও যে এখান থেকে ভিউটা ঠিক কিরকম লাগে। আমার তো এরকম একটা জায়গা থেকে এই ভিউটা দেখতে জাস্ট দারুণ লাগছে। আর দেখো আমাদের সব থেকে বড় মেম্বার মাহি এখানে মেনু কার্ড নিয়ে পুরো ফুল রেডি যে ও এবার কি কি অর্ডার করবে। যাই হোক, তার মধ্যে তোমাদের বলে রাখি যে এই লাউঞ্জে কিন্তু ইনডোর এবং আউটডোর বোথ সিটিং অ্যারেঞ্জমেন্ট ইজ অ্যাভেলেবেল। তোমাদের যার যেখানে মনে হচ্ছে সেখানে বসতে পারো। আমরা আউটডোরে বসার চেষ্টা করেছিলাম, কিন্তু বাইরে এতটাই ঠান্ডা পরিবেশ, এতটাই ঠান্ডা লাগছিল যে নেক্সট আমরা আবার ভেতরে চলে আসি, কারণ এখানটা অনেক কোজি ফিল হচ্ছিল। প্রথমেই আমরা এসে হট চকলেট দিয়ে শুরু করি, তারপরে স্যান্ডউইচ খাই এবং তার সাথে নিয়ে নিয়েছিলাম অ্যাপেল কেক উইচ ইজ ভেরি ফেমাস ইন মার্গারেটস ডেক। প্রত্যেকটা খাবারই খুব টেস্টি ছিল, বাট অ্যাকর্ডিং টু মি আমার মনে হয়েছে যে একটু ওভার প্রাইসড। তবে এরকম সুন্দর একটা পরিবেশে গিয়ে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে বসে থেকে টি, কফি, স্ন্যাক্স এগুলো বসে এনজয় করা, সেটা আমার মনে হয় ফেয়ার এনাফ। তো ঠিক আছে, ঘুরতে গেলে এত কিছু দেখা যায় না। সো ওভারঅল ইট ওয়াজ আ গুড এক্সপিরিয়েন্স। এবারে আমরা চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। ওই যে দূরে দেখা যায় আমাদের নেক্সট ডেস্টিনেশন, দেখে বুঝতেই পারছো অনেকটা দূরে, তো আমরা ওখানেই যাব। আমরা এই রাস্তাটা ধরে নামলাম, দেখছো পুরো জায়গাটাই চা বাগানে ভর্তি, চতুর্দিকে চা বাগান। ওই দূরে একটা দেখো রাস্তা দেখা যাচ্ছে। আর আমরা নেক্সট যেখানে যাব সেটা হচ্ছে এইখানে বেলতা রিসর্ট। ঠিক আছে, আমি একটু জুম করে দেখাই তোমাদের। ও না, জুম করতে বুঝলাম এটা নয়, এখানে যাব আমরা। দেখো, this is the resort we are going to। পরিবেশটা দেখো, জাস্ট আমার তো দারুণ লাগছে, দারুণ, খুব সুন্দর। বেলতা রিসর্ট আমরা ঘুরে দেখব, তবে সেটার নিয়ে আসবো আমার আগামী পর্বে, কারণ একসাথে যদি পুরো ভিডিওটা দিতে যাই অনেকটা লম্বা হয়ে যাবে, সেক্ষেত্রে তোমরাও বোর হয়ে যাবে। তাই সবাইকে রিকোয়েস্ট করব একটু সাথে থাকো আর একটু ধৈর্য ধরো। খুব শিগগিরই বেলতা রিসর্টের সম্পূর্ণ ট্যুর গাইড নিয়ে আবারও উপস্থিত হয়ে যাব। ততক্ষণ স্টে টিউন।